বগুড়ার শিবগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 কিশোর। শুক্রবার দুপুর 12টায় উপজেলার ধারিয়া গাঙ্গই এলাকায় এই ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে মাহমুদুল হাসান তৌহিদের প্রতিবেদনে। নিহত ইব্রাহিম জয়পুরহাট জেলার কালাই থানার পূর্ব কৃষ্ণপুর গ্রামের ইশাদুল ইসলামের ছেলে এবং সোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান 3 কিশোর একটি অটো ভ্যানে করে বের হলে ধারিয়া গ্রামের কৃষক আওলাদ হোসেন তাদের ধাওয়া করেন। কিশোররা দ্রুত গতিতে অটো চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মুসলিমগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কিচকগামী ট্রাকের সঙ্গে অটো ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই 3 কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত অপর 2 কিশোর শিহাব ও সাজু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাচ্চারা গাড়ি নিয়ে আসতেছে আর এই ট্রাক যাচ্ছে, যাওয়ার পরে মানে মুখোমুখি সংঘর্ষ। স্পট ডেড ছিল একজন, মানে কোনো রকম একটু জ্ঞান ছিল আর কি। তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানকার কর্মরত ডাক্তাররা ওনার মৃত্যু ঘোষণা করে। বাদ বাকি যে একজন ছিল বা 2 জন ছিল ওনাদের রিলিজ করে জয়পুরহাট বগুড়া মেডিকেলে পাঠা দিয়েছে। ছোটো রোডে দেখলেন গাড়ি যাতায়াত করে, খুব বেপরোয়া গাড়ি চালায় আর কি। 3 জনের মধ্যে একজনের বাড়ি হচ্ছিল শিবগঞ্জ থানা গাঙ্গইট গ্রামে, আর 2 জনের বাড়ি হচ্ছিল গ্রামতলা কালাই থানা উদয়পুর ইউনিয়ন। তাদের মধ্যে একজন মারা গেছে আর একজন গুরুতর আহত। তার অবস্থা খুব আশঙ্কাজনক। যে ছেলেটি মারা গেছে তার নাম ইব্রাহিম, আর ছেলেটির বাবার নাম হচ্ছিল কানু। চলেই গেল 8 কিলো না, আর আমি হাল না পেঁয়াজ কেবলই ঘুরাওছি, ঘুরাতেই দেখে ঢাস করে উঠিছে। তা হাল আটকাতে যাওয়া দিকে হয়েছে এরা বলে ওই ট্রাকের তলে পড়ছে। ওই ট্রাক আলারও দোষ নেই, ওই ট্রাক আলা আইসে আর এরা এই মোচর ঘুরে যা ঢাস করে তলে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।